বিসমিল্লাহ। আজকে আমি আফগানি বিফ কাবাব উইথ গ্রেভি রান্না করব। প্রথমেই গরুর মাংসের ছোট ছোট টুকরো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে পানি ঝরিয়ে নিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। মশলাগুলো অ্যাড করে দিব। এখানে আমি আদা রসুন পেস্ট নিয়েছি, জিরা ধনিয়ার গুঁড়ো, লবণ মরিচের গুঁড়ো নিয়েছি স্বাদ মতন। সবগুলো মশলা আমি মাংসের সাথে মিশিয়ে কিমা করে নিব। প্রথমে আদা রসুন পেস্ট দিলাম, জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ মরিচের গুঁড়ো দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব, সাথে কয়েকটি কাঁচা ঝাল ফালি দিয়ে দিব। ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। এরপর একটা চপারে আমি কিমা করে নিব মাংসের। ভালোভাবে মেখে নিচ্ছি যাতে মশলাগুলো মাংসের সাথে মিশে যায়। এরপরে চপারের মধ্যে নিয়ে নিচ্ছি। অল্প অল্প করে আমি কিমা করে নিব একটু দুধ দিয়ে। কিমা করা হয়ে গেলে এভাবে লম্বাটে শেপ করে কাবাব তৈরি করে নিয়েছি। প্যানে তেল গরম করে সবগুলো কাবাব আমি ভেজে উঠিয়ে নিব। খুব বেশি ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। এরকম হালকা লালচে করে ভেজে নিতে হবে। ওই তেলের মধ্যে আমি কড়াইতে পেঁয়াজ কুচি এবং কাজু বাদাম দিয়ে দিলাম। একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিতে হবে। লাল হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি এবং বাদাম ছেঁকে উঠিয়ে নিব। শিলপাটায় বেটে একটা পেস্ট তৈরি করে নিব। এবারে ওই তেলের মধ্যে আমি গরম মশলা এবং সামান্য আদা রসুন পেস্ট দিয়ে একটু ভেজে নিব। এরপরে বাদাম এবং পেঁয়াজের পেস্টটা দিয়ে দিব। ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে আমি এখানে 1 চামচ চিনি এবং সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি। গুঁড়ো দুধ দিয়ে দিলাম 2 টেবিল চামচ। একটা ক্রিমি টেক্সচার আসা পর্যন্ত নাড়তে থাকব। এরপরে আমি কাবাবগুলো এর মধ্যে দিয়ে দিব। উপর থেকে একটু ঘি দিয়ে 5 মিনিট জাল করে নিলে হয়ে যাবে আফগানি বিফ কাবাব উইথ গ্রেভি রেসিপি। রেসিপিটা কেমন লাগলো জানাবেন। রুটি পরোটার সাথে খেতে কিন্তু দুর্দান্ত। আল্লাহ।